গত শুক্রবার সন্দেশখালীতে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা, যে ঘটনায় এবার গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মুসা মোল্লাকে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই মুসা মোল্লা, যার হদিশ কিন্তু করে চলেছিল পুলিশ, যেখানে সন্দেশখালীতে রাজ্য পুলিশের ওপরে হামলার ঘটনা ঘটে এবং তৃণমূল কর্মী মূল অভিযুক্ত মুসা মোল্লার নাম জড়ায়। এই ঘটনায় অন্য অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করলেও মুসার হদিশ তারা পাচ্ছিল না। নেজার থেকেই তৃণমূল কর্মী মুসা মোল্লাকে গ্রেফতার করলো পুলিশ। কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, শুক্রবারের সেই ঘটনা যেখানে রাজ্য পুলিশকে আক্রান্ত হতে হয়েছিল এই মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মুসা মোল্লা, যার বিরুদ্ধে অভিযোগ ছিল এতদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আজ কোথা থেকে কিভাবে পুলিশ তার খোঁজ পেল? কুসুমিতা, গতকাল রাত 8টা নাগাদ নেজার থানার অন্তর্গত আখড়াতলা থেকে মুসা মোল্লা তৃণমূল কর্মী, যাকে হন্যে হয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ খুঁজছিল, অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। আদালতের কাছে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ এবং পুলিশ জানতে চায় যে কেন আদালতের 144 ধারা লঙ্ঘন করেছিল মুসা মোল্লা এবং কত কার ইন্ধনে পুলিশের ওপর হামলা চালিয়েছিল। গত শুক্রবার রাতে বাসন্তী হাইওয়ে লাগোয়া চুষুচা মোড়ের কাছে মুসা মোল্লার বাড়ি। রাত 11টা নাগাদ নেজার থানার অন্তর্গত রাজবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিকরা তার বাড়িতে এসে পৌঁছয়, কেননা মুসা মোল্লা 4 বিঘা জমি দখল করে ভেরি করছিল। 8 বছর আগে ওখানকারই এক বাসিন্দা তাদের চাষের জমিতে জোর করে নোনা জল ঢুকিয়ে ভেরি তৈরি করেছিল এবং সেই অভিযোগ হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে আদালতের পক্ষ থেকে 144 ধারা জারি করা হয়েছিল ওই জমিতে। সেই 144 ধারা লঙ্ঘন করে মুসা মোল্লা সেখানে মাছ চাষ করছিল। এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাকে বেশ কয়েকবার নোটিশ দিয়ে তলব করা হয়, কিন্তু সে রাজবাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিকদের নোটিশে সাড়া দিয়ে তাদের সঙ্গে দেখা করেনি। এরপরে মুসা মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে রাজবাড়ি নেজার থানার পুলিশ এবং সেই অভিযোগের তদন্ত করতে গিয়েই পুলিশ আধিকারিকরা আক্রান্ত হয় এবং এক পুলিশ আধিকারিক সহ 6 জন পুলিশকর্মী জখম হয়। তার বাড়িতে যখন রাত 11টার সময় শুক্রবার এসে পৌঁছয় নেজার থানার অন্তর্গত রাজবাড়ি পুলিশ পাড়ার পুলিশ আধিকারিকরা, তখন সে অনুগামীদেরকে ফোন করে এবং তাকে যখন পুলিশ জোর করে পুলিশের গাড়িতে তুলতে থাকে তখন তার অনুগামীরা ছুটে আসে এবং পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয় এবং পুলিশকে লাঠি বাঁশ দিয়ে মারধর করা হয়। একজন অফিসার সহ 6 জন পুলিশকর্মী জখম হয় এবং শুধু তাই না, পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর হয়। এবং এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে বসিরহাট পুলিশ জেলার শীর্ষকর্তারা গোটা এলাকায় তল্লাশি চালিয়ে 9 জনকে গ্রেপ্তার করে, তার মধ্যে মুসা মোল্লার এক আত্মীয়া ছিল। এরপরে গত পরশুদিন দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানা এলাকা থেকে মুসা মোল্লার ভাই এবং ভাইয়ের 2 ছেলে, মোট 3 জন, অর্থাৎ 12 জনকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল। মুসা মোল্লাকে হন্যে হয়ে পুলিশ খুঁজছিল। সেই মুসা মোল্লা তৃণমূল কর্মী, তাকে অবশেষে গ্রেপ্তার করলো নেজার থানার পুলিশ। আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। এই মুসা মোল্লার হদিশ পেতে বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান এবং উপপ্রধানকে টানা একদিন ধরে নেজার থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এই কার ইন্ধনে মুসা মোল্লা পুলিশের ওপর হামলা চালালো? তুমি জানো যে 2024-এর 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি আধিকারিকরা গেছিলেন, সেই সময় শেখ শাহজাহানের অনুগামীরা তাদের উপর হামলা চালায়, ইডি আধিকারিকদেরকে মারধর করে, গাড়ি ভাঙচুর করে। তার 2 বছর যেতে না যেতেই এবার রাজ্য পুলিশ সেই একই নেজার থানা এলাকাতেই তৃণমূল কর্মীকে একটি মামলায় গ্রেপ্তার করতে গেলে তাদের অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয় এবং যেহেতু পুলিশের ওপর হামলা চলেছিল সেই কারণে মুসা মোল্লাকে পুলিশ হন্যে হয়ে খুঁজছিল এবং পুলিশের বিভিন্ন জায়গায় পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং সোর্স ইনফরমেশন কাজে লাগিয়ে অবশেষে পুলিশ হদিশ পায় যে গতকাল আখড়াতলা এলাকাতেই মুসা মোল্লা রয়েছে। আখড়াতলায় নেজার থানার খুব কাছাকাছি বেতনি নদীর ধারে একটি এলাকা, সেখান থেকে রাত 8টা নাগাদ মুসা মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো জানায় পুলিশ এবং কিছুক্ষণের মধ্যে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে এবং এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13। ধন্যবাদ। রাজ্য পুলিশের পরবর্তী ডিজিপি নিয়োগ ঘিরে নজিরবিহীন জটিলতা তৈরি হয়েছে। রাজ্যের পাঠানো প্যানেলের তালিকা ফেরত পাঠিয়ে দিয়েছে ইউপিএসসি। কথা বলবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, ইউপিএসসি তালিকা চেয়ে পাঠিয়েছিল, কিন্তু সেই তালিকা এবার ফেরত পাঠিয়ে দেওয়া হলো কেন? দেখো, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন রাজ্যের যে মুখ্য সচিব, চিফ সেক্রেটারি, তাকে একটা চিঠি পাঠিয়েছে এবং সেই চিঠি পাঠিয়ে ইউপিএসসির তরফ থেকে পরিষ্কারভাবে যেটা বলা হয়েছে যে রাজ্যের তরফ থেকে কয়েকজন সিনিয়র আইপিএস অফিসারদের নাম পাঠানো হয়েছিল এবং এই মাসের 31 তারিখ রাজ্যের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ডিজিপি স্থায়ী নন, অর্থাৎ রাজ্য সরকার যাকে কেয়ারটেকার ডিজিপি করেছেন 1989 ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার, তিনি 31শে জানুয়ারি 2026-এ রিটায়ার করবেন।
ইউপিএসসিকে তার আগে তালিকা পাঠানোর জন্য রাজ্যের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছিল, চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু ইউপিএসসি পরিষ্কারভাবে যেটা বলেছে যে 2023 সালের ডিসেম্বর মাসে আইপিএস অফিসার মনোজ মালব্য যখন রাজ্যের ডিজি পদ থেকে রিটায়ার করেছিলেন, তখনই রাজ্য সরকারের তরফ থেকে একটা নামের তালিকা ইউপিএসসি কে পাঠানোর কথা ছিল, কিন্তু রাজ্য সেই নামের তালিকা না পাঠিয়ে রাজীব কুমারকে রাজ্যের কেয়ারটেকার ডিজিপি পদে বসান। এরপর গত জুলাই মাসে রাজ্যের তরফ থেকে একটা নামের তালিকা পাঠানো হয় এবং গত অক্টোবর মাসে সেই নামের তালিকা নিয়ে ইউপিএসসি একটা মিটিং এ বসে। সেই মিটিং ঘিরে রাজ্যের তরফ থেকে জটিলতা হয়, যেটা নিয়ে আর এক আইপিএস অফিসার রাজেশ কুমার তিনি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা ক্যাটেও গেছেন, কারণ গত অক্টোবরে যখন ইউপিএসসি মিটিং করেছিল তখন রাজীব কুমার, রাজেশ কুমার, রণবীর কুমার এই তিনজন আইপিএস অফিসারের 6 মাস চাকরি ছিল না। ফলত এই যে অক্টোবরের মিটিং সেটা ইনকনক্লুসিভ ছিল। ইউপিএসসির তরফ থেকে বলা হচ্ছে যে এরপর তারা অ্যাটর্নি জেনারেলের কনসালটেন্সি নেন এবং অ্যাটর্নি জেনারেল যেটা অ্যাডভাইস করেছেন যে রাজ্যের এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যকে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে পরবর্তী ডিজিপির জন্য। 31শে জানুয়ারি কুসুমিতা রাজীব কুমারের রিটায়ারমেন্ট রয়েছে, ফলত তার আগে একটা বেনজির পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে ডিজি নিয়োগ নিয়ে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।